আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস আহমেদ। আজকে তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি বায়োলজি ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় অর্থাৎ নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের উপর একটি সাজেশন ভিডিও। আজকের এই সাজেশন ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে এবং সেগুলো কীভাবে এবং কোথা থেকে তোমরা পড়বা, এই সব কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আমাদের সবার প্রথমে দেখতে হবে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কী কী। তারপর দেখতে হবে সাইকাসের মূলকে কেন ক্লোয়েড মূল বলা হয়। তারপর দেখতে হবে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় বলার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মূলত ক্ষতে আসে। এরপরে আছে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে যে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, তারপর নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য, তারপরে ধানের পুষ্প প্রতীক অঙ্কন ও ব্যাখ্যা, পরে জবা ফুলের পুষ্প প্রতীক অঙ্কন ও ব্যাখ্যা করতে হবে, করা শিখতে হবে। তারপর প্রোয়েসি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এই গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, তারপরে যে ম্যালবেসি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য এবং ম্যালবেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। এই কয়টা কোয়েশ্চেন আমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো থেকে প্রত্যেক বছর ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে, পরীক্ষায় প্রশ্ন আসে। চলো দেখিয়ে নিই আমরা বই থেকে যে এগুলো আমরা কোথা থেকে পড়বো। আমরা যে দেখেছিলাম নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, যে এখানে সুন্দর করে দেওয়া আছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো। তারপরে যে সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, এটাও তোমরা পড়ে রাখবা, কারণ যখন প্রশ্নে পরীক্ষায় একটা বৈশিষ্ট্য দিয়ে বলতে পারে যে উদ্ভিদটা কী, ওটা শনাক্ত করো, তখন তোমাদের এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগবে এবং এমসিকিউর জন্য এই বৈশিষ্ট্যগুলো অনেক কাজে লাগে। তারপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা বলেছিলাম, এই যে সাইকাসের মূল, সেখানে অস্থানিক মূল, সাইকাসের মূলকে কেন করলের মূল বলা হয় এটা। এরপরে যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, পরে এগুলো আছে, এগুলো রিডিং করে নিবা। পরে যে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব এখানে দেওয়া আছে সুন্দর করে। পরে যে উদ্ভিদের বৈশিষ্ট্য, আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, পরে যে নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্যটা এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে জবা ফুলের পুষ্পপতি, এই পুষ্পপতিটাকে এখানে পুষ্পপতিকের ব্যাখ্যাটাও সুন্দরভাবে দেওয়া আছে। এই পুষ্প সংকেতের ব্যাখ্যাগুলো ইম্পর্টেন্ট, শুধু প্রতীকের ব্যাখ্যাগুলো নেই, এই সংকেতের ব্যাখ্যা দুটাও ভালোভাবে পড়ে নিবা। এটা আমি ওখানে লিখিনি, এখান থেকে দেখে নিই। তারপরে যে এখানে এই যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, প্রোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এই কটা। তারপরে যে অর্থনৈতিক গুরুত্বটা, এটা গাইডে সুন্দর করে দেওয়া আছে, আর এখান থেকে চাইলে উপরে নিতে পারো। এই নামগুলো, বৈজ্ঞানিক নামগুলো দেখে নিবা, ওগুলো লিখলে পরীক্ষায় মার্ক বেশি পাওয়া যায় বৈজ্ঞানিক নাম দিয়ে ওগুলো সম্পর্কে ব্যাখ্যা লিখলে। তারপরে যে ম্যালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এরপর এখানে ম্যালবেসি গোত্রের প্রধান উপাদান সমূহের অর্থনৈতিক গুরুত্বগুলো দেওয়া আছে। এখানে আরেকটা কোশ্চেন আছে, এই যে ম্যালবেসি ও প্রোয়েসি গোত্রের মধ্যে পার্থক্য, এটাও দেখে নিবা একটু। তো এই ছিল অধ্যায়ের ওভারঅল সাজেশন। এই সাজেশনগুলো ফলো করলেই তোমাদের পরীক্ষায় 100% কমন চলে আসবে। তো এগুলো ভালোভাবে পড়ো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।